হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে, কোনো এক ছেলে প্রশ্ন করেছে, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করছো। অর্থাৎ আমরা অনেকেই শুনি মন্দিরের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। তো সে বলতেছে, তাহলে মৃত মানুষের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে বা পারো? তারপরে তার আরও প্রশ্ন ছিল, সে তারপরে বলছে, ভুল কি বলছি? কোনো কিছুর মধ্যে প্রাণ থাকলে তো সেটা জীবিত প্রাণীর মতো আচরণ করবে। মূর্তি তো কোনো কিছুই করতে পারে না। যখন আমাদের মন্দিরে হামলা হয় তখন প্রাণ প্রতিষ্ঠা করা মূর্তিগুলো ঠেকায় না কেন? সুন্দর প্রশ্ন। আসলে এটা স্বাভাবিক হওয়া যে আসলে আমরা যে মূর্তি পূজা করতেছি, প্রাণ প্রতিষ্ঠা করতেছি, তাহলে এগুলো অ্যাটাক করতেছে না কেন? খুবই ভালো। তো আসলে তার এই প্রশ্নগুলোর করার উদ্দেশ্য হচ্ছে, সে আমাদের ধর্ম সম্পর্কে কতটুকু জানে, এটা একটা বিষয়। সে আমাদের ধর্মটা কতটুকু চর্চা করতেছে, এটা একটা বিষয়। সে হয়তো বা করে না, সে হয়তো বা জানে না, তার জন্যই তার মধ্যে এই প্রশ্নগুলো আসে। তো আসাটা স্বাভাবিক। তো এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি একটা পেজ থেকে। তো অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন, কারণ এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মূর্তির মধ্যে প্রাণ থাকে কিনা, বা আমরা যে পূজা করতেছি এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আমাদের অ্যাটাক করতেছে, তাহলে এরা কোনো কিছু করতেছে না কেন এই মূর্তিগুলো, এই বিষয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। টি ভেঙে ফেলে তখন ভগবান নিজের প্রভাব ও অলৌকিক তত্ত্ব কেন প্রদর্শন করে না? এটা হচ্ছে প্রশ্ন। এখন আমি বলবো উত্তর। অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। তো উত্তর কি দেখেন, মূর্তির উপর যার কোনো ভালোবাসা নেই, যার মূর্তি পূজক ব্যক্তিদের উপর হিংসাভাব থাকে, সেই হিংসাভাব নিয়ে যারা মূর্তি ভেঙে ফেলে, তাদের জন্য ভগবান তার প্রভাব এবং মহিমা কেনই বা প্রকাশিত করবেন? ভগবানের মহত্ব শ্রদ্ধাভাবের ক্ষেত্রেই প্রকাশিত হয়। অর্থাৎ ভগবানের যে মহত্ব, এটা শ্রদ্ধা, আমরা যদি শ্রদ্ধা করি সেক্ষেত্রেই প্রকাশিত হবে। যারা মূর্তি পূজা করে তাদের মূর্তিতে ভগবান আছেন, এই বিশ্বাস পূর্ণভাবে না থাকার জন্যই অধার্মিক ব্যক্তি মূর্তি ভাঙতে চায় এবং ভগবানও তার মহিমা তাদের কাছে প্রকাশ করেন না। আবার যেসব ভক্তের মূর্তিতে ভগবান আছেন এরূপ দৃঢ়বিশ্বাস থাকে, সেখানে ভগবান নিজ মহিমা প্রকাশ করেন। যেমন গুজরাটে সুরাটের কাছে এক শিবের মন্দির আছে। তাতে যে শিবলিঙ্গ আছে তার গায়ে অসংখ্য ছিদ্র। তার কারণ, যখন মুসলমানেরা সেই শিবলিঙ্গটি ভাঙতে এসেছিলেন, তখন সেই শিবলিঙ্গ থেকে অসংখ্য বড় বড় ভ্রমর বেরিয়েছিল এবং দুর্বৃত্তদের তাড়িয়ে দিয়েছিল। যে ছাত্র পরীক্ষায় পাশ করতে চায় সে ওই পরীক্ষককে সম্ভ্রম জানায়, তার আজ্ঞাবহ হয়। কারণ পরীক্ষক যদি উত্তীর্ণ করান তবে সে উত্তীর্ণ হবে, আর ফেল করালে অনুত্তীর্ণ থেকে যেতে হবে। কিন্তু ভগবানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দরকার হয় না, কারণ তাতে তার মহত্ব কিছু বাড়বে না। আবার উত্তীর্ণ না হলেও তার মহত্ব কিছুমাত্র কমবে না। রাবণ যখন ভগবান রামের পরীক্ষা নেবার জন্য মায়াবী মরিচকে স্বর্ণমৃগ করে পাঠিয়েছিলেন এবং রাম স্বর্ণমৃগের পিছনে দৌড়িয়েছিলেন এবং রাবণের পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলেন, উত্তীর্ণ হননি। দুষ্ট রাবণের পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে ভগবানের কোনো প্রশংসাপাত্রের প্রয়োজন ছিল না। সেভাবেই অসৎ লোকেরা ভগবানের পরীক্ষা নেওয়ার জন্য মন্দির ভাঙেন এবং ভগবান তাদের পরীক্ষায়
অনুতীর্ণ হন তাদের সামনে নিজের ভাব প্রকাশিত করেন না, কারণ অসৎ লোকের অসৎ ভাব নিয়েই তারা সম্মুখীন হয়ে থাকেন। একটি হলো বস্তুগুণ, অপরটি হলো ভাবগুণ। এই দুইটির গুণ পৃথক। যেমন স্ত্রী, মা এবং বোন, এদের তিনজনেই শরীর একই প্রকার, অর্থাৎ স্ত্রীর শরীর যেমন মায়ের তেমন এবং বোনের শরীরও সেই একই রকমভাবে গঠিত। অতএব এই তিনটেই বস্তুগুণ অভিন্ন, কিন্তু স্ত্রীর সঙ্গে একভাবে, মায়ের সঙ্গে আরেকভাবে এবং বোনের সঙ্গে অন্য প্রকার ভাব থাকে। সুতরাং বস্তুগুণ এক প্রকার হলেও ভাবগুণ পৃথক পৃথক হয়ে থাকে। অর্থাৎ আমরা মা, স্ত্রী, বোন তিনটাই একই উপাদান দিয়ে তৈরি বা একই স্ট্রাকচার, কিন্তু আমরা তাদের এক একভাবে সম্মান প্রদর্শন করতেছি। স্ত্রীর সঙ্গে একভাবে, মায়ের সঙ্গে একভাবে, বোনের সঙ্গে একভাবে। এটা হচ্ছে আমাদের ভাবগুণ পৃথক পৃথক হয়ে থাকে আর কি, বস্তুর উপর ভিত্তি করে। তারপর জগতের বিভিন্ন স্বভাবের ব্যক্তি, বস্তু ইত্যাদি আছে, অতএব তাদের বস্তুগুণ ভিন্ন, কিন্তু সবার মধ্যেই ভগবান পূর্ণরূপে আছেন। এই ভাবগুণটি একই। এইরূপ মূর্তিতে যার শ্রদ্ধা আছে, তার মধ্যে মূর্তিতে ভগবান বিরাজ করেন। এই ভাবগুণ থাকে। মূর্তিতে যার শ্রদ্ধা নেই, তিনি মূর্তি পাথর, পিতল, রূপ ইত্যাদির তৈরি, ওই বস্তু গুণসম্পন্ন হন। এর বিশেষত্ব এই যে পূজকের যদি মূর্তিতে ভগবভাব থাকে, তাহলে তার কাছে মূর্তি সাক্ষাৎ ভগবানই। যদি পূজকের ভাব এই হয় যে মূর্তি পিতলের, পাথরের বা রূপার, তাহলে তার কাছে সেই মূর্তির কেবলমাত্র পাথর বা পিতল ইত্যাদি হয় প্রতিভাত হয়, কারণ ভগবান ভাবেই বিরাজিত। ন কাষ্ঠে বিদ্যতে দেব ন শিলায়াং ন মৃত্যুষু চ ভাবে হি বিদ্যতে দেবস্ত স্মার্ত ভাব সমাচরেত। গরুর পুরাণ উত্তরখণ্ড 3 অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছে, দেবতা কাঠেও থাকে না এবং পাথর বা মাটিতেও না, ভাবেই দেবতার বাস। সেই জন্য ভাবকেই প্রধান রূপে মানা উচিত। অর্থাৎ গরুর পুরাণ উত্তরখণ্ডে 3 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে দেবতারা কাঠেও থাকে না বা পাথর বা মাটিতেও থাকে না, দেবতারা ভাবেই বাস করে, অর্থাৎ আমাদের মনোভাবের উপরই বাস করে। সেই জন্য ভগবান ভাবকেই প্রধান রূপে মানা উচিত। একটা গল্প। এক বৈরাগী বাবাজি ছিলেন, তার কাছে 2টি স্বর্ণের মূর্তি ছিল, একটি গণেশের, অপরটি ইঁদুরের। 2টি সম ওজনের ছিল। বাবাজি একবার রামেশ্বর যাওয়ার স্থির করলেন। সেই জন্য তিনি এক স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, ভাই, এই মূর্তি দুটি বদলে কত টাকা দেবে? স্বর্ণকার সে 2টি ওজন করে 2টিরই 500 টাকা করে দাম, অর্থাৎ 2টি সমমূল্যে বলে জানালেন। বাবাজি বললেন, আরে তুমি দেখতে পাচ্ছ না, একজন প্রভু আর একজন বাহন। যা দাম গণেশের সে একই দাম ইঁদুরের, তা কেমন করে হয়? স্বর্ণকারের উত্তর দিলেন, বাবা, আমি গণেশজি আর ইঁদুরের দাম বলিনি, আমি তো সোনার দাম বলেছি। এর বিশেষত্ব হলো যে বাবাজির দৃষ্টি ছিল গণেশ এবং ইঁদুরের ওপর, আর স্বর্ণকারের দৃষ্টি ছিল সোনার উপর। অর্থাৎ বাবাজির ভাবগুণ দেখেছেন আর স্বর্ণকার বস্তুগুণ বিচার করেছেন। তেমনি যারা মূর্তি ভাঙে তারা বস্তুগুণ দেখে, অর্থাৎ সেটি পাথর না পিতলের, এই রূপ বিচার করে। ভগবানও তাদের ধারণা অনুযায়ী পাথর ইত্যাদি রূপেই অবস্থান করে। বাস্তবে দেখতে গেলে স্থাবর, জঙ্গম ইত্যাদি সবই ভগবৎ স্বরূপ। যার মধ্যে ভাবগুণ অর্থাৎ ভগবানের ভাবনা আছে, তিনি সব কিছু ভগবৎ রূপে দেখতে পান। কিন্তু যার মধ্যে বস্তুগুণ অর্থাৎ জড়বস্তুর ভাবনা চিন্তা থাকে, তিনি স্থাবর, জঙ্গম ইত্যাদি সব কিছুতেই পৃথক পৃথকভাবে দেখেন। এই কথাই মূর্তির বিষয়ে বুঝে নিতে হবে।
আমাদের মনোভাবের উপর। মানুষ শ্রদ্ধাভাব রেখে মূর্তি পূজা করে, স্তুতি ও প্রার্থনা করে, কারণ সে মূর্তির মধ্যে বিশেষ ভাব দেখতে পায়। যে ব্যক্তি মূর্তি ভাঙে সেও মূর্তির মধ্যে তারই মতো বিশেষ রূপ অবলোকন করে। যদি সে তা না দেখে তবে সে মূর্তি ভাঙবেই বা কেন? অন্য পাথর ইত্যাদি ভাঙে না কেন? সুতরাং সেই ব্যক্তিও মূর্তি বিশেষ রূপ আছে বলেই মানে। শুধু মূর্তিতে যারা শ্রদ্ধা ও বিশ্বাস রাখেন তাদের ওপর ঈর্ষা বশত তাদের দুঃখ দেওয়ার জন্য মূর্তি ভাঙে। যে ব্যক্তি শাস্ত্রবিধি অনুসারে নির্মিত মন্দির এবং সেখানে প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপিত মূর্তিগুলো ভগ্ন করে, তারা নিজের স্বার্থসিদ্ধি করবার জন্য, পূজকদের মর্যাদা নষ্ট করবার জন্য, নিজ অহংকার এবং নাম স্মরণীয় করবার জন্য এবং ভগ্ন মূর্তি দর্শনে বহু প্রজন্ম পর্যন্ত হিন্দুদের যন্ত্রণায় দগ্ধ করবার জন্যই হিংসা বশে তা করে। পরিণামে তারা ঘর নরকে পতিত হয়, কেননা তাদের নীতি হচ্ছে অন্যকে দুঃখ দেওয়া, অন্যকে নাশ করা। খারাপ উদ্দেশ্যের ফল খারাপই হয়। আবার যে সব ব্যক্তি মন্দির এবং মূর্তিগুলো রক্ষা করবার জন্য নিজেদের সমস্ত শক্তি নিয়োজিত করেন, নিজেদের প্রাণ সমর্পণ করেন, তাদের উদ্দেশ্য মহৎ হওয়ায় তারা সদ্গতি প্রাপ্ত হন। আমরা যখন কোনো বিদ্বান ব্যক্তিকে সম্মান জানাই, তাতে আমরা তার বিদ্যাকে সম্মান জানালাম, হাড় মাংসের শরীরটিকে নয়। এরূপ যে ব্যক্তি মূর্তিতে ভগবানকে জানেন, তারা আসলে ভগবানকেই সম্মান জানিয়ে থাকেন, মূর্তিকে নয়। সুতরাং যারা ভগবানকে মানে না, তাদের নিকট ভগবানের মহিমা প্রকটিত হতে পারে না। অপরপক্ষে যারা মূর্তিতে ভগবান মানেন, তাদের নিকট ভগবানের মহিমা প্রকটিত হয়। অর্থাৎ কথা হচ্ছে যে আমরা যে একজন জ্ঞানী ব্যক্তিকে যদি সম্মান করি, আসলে সেই ব্যক্তিটাকে আমরা সম্মান করি না। তার যে পদে আছে, যে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, তার ওই পদটাকে সম্মান জানাচ্ছে এবং তার যে গুণ আছে তার মধ্যে, সেই গুণটাকে সম্মান জানাচ্ছে। ঠিক সেরকম আমরা যে মূর্তিকে সম্মান জানাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রকৃতপক্ষে ভগবানকেই, ভগবানের গুণ এবং মহিমাকেই সম্মান জানাচ্ছি। হরি বল, রাধে রাধে। ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।